হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা রান্না করব মুরগির মাংস। প্রথমে আমরা নিয়ে নেব পেঁয়াজ, তারপর নিয়ে নেব মরিচ কুচি। আমাদের কাছে আদা বাটাটা শেষ হয়ে গেছে, এজন্য আমরা আদা বেশি করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা ভাববেন না যে এতগুলো আদা লাগবে। আমরা বেশি করে ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজে, প্রতিদিনের জন্য বের করে রান্না করা হয়। তো আমরা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো আমাদের আদা বাটা হয়ে গেল, আদা বাটাটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব রসুনগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো এর জন্য একটু পানি দিতে হবে, পানি না দিলে আসলে ব্লেন্ড ভালোভাবে হয় না। এখন ঢেকে নিচ্ছি, ব্লেন্ড করা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন রসুনটা ভালো করে ব্লেন্ড হয়ে গেল। এখন রসুনটা নামিয়ে নেব। রসুনটা একটা বাটিতে নামিয়ে নিলাম। এখন আমরা নিয়ে নেব মাংসের সকল মশলা একসাথে: মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, এলাচ এবং দারুচিনি। এখানে আমরা নিয়ে নিয়েছি পুরো মুরগিটা ভালো করে স্লাইস করে। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তো চুলার উপর কড়াই দিয়ে দিব। তো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইটা দিয়ে দিলাম। এখন তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং গরম হয়ে গেলে এখানে আমরা তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল ব্যবহার করবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা দিয়ে দেব তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এরপর আমরা দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে পেঁয়াজের পরিমাণটা নির্ধারণ করবেন, এবং যে যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী মরিচগুলো দিয়ে দিবেন। আমরা এখানে 4টা মরিচ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, যাতে এক সাইড পুড়ে না যায়। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর উপরে দিয়ে দেব লবণ। যে যে পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নিতে হবে, যাতে লবণটা ভালোভাবে মিশে যায়। লবণ না মিশলে ভাজি ভালো হবে না। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পরে আমরা আরেকটু মিক্স করে নিচ্ছি। এখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব: হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলো আমরা একসাথে দিয়ে নিলাম। আপনারা চাইলে আদা বাটা এবং রসুন বাটার সাথেই মশলাগুলো একসাথে দিয়ে দিতে পারেন। একটু ভালো করে কড়া থেকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে লেগে না যায়, আর লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। তো এখন একটু পানি দিয়ে নিলাম। পানিটা না দিলে পুড়ে যেতে পারে। আর একটু পানি দিয়ে দেব, যাতে ভালো করে মিক্সটা কষানো হয়ে যায়।
তো এই মিক্সটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কষানো অবধি অপেক্ষা করতে হবে। কষানোর জন্য ভালোভাবে ঢেকে দিলাম যাতে মিক্সটা ভালোভাবে কষিয়ে যায়। 5 মিনিট পর খুলে দেখলাম যে আমাদের এই কষানোটা হয়ে গিয়েছে। আপনারা কীভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন তেলগুলো উপরে ভেসে উঠেছে তখন আমরা বুঝতে পারবো যে এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এই কষানোটার উপরে মাংসের স্লাইসগুলো দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো হাত দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আস্তা মুরগিটাই ব্যবহার করেছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মেশানোটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ঢেকে দেব, প্রায় 20 মিনিটের জন্য ঢেকে দেব। তো 20 মিনিট হয়ে গিয়েছে। তো 20 মিনিট পরে আমি দেখতে পাচ্ছি মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং সেদ্ধটাও হয়ে গিয়েছে প্রায়। তো আপনারা মাংস দেখলে বুঝতে পারবেন যে সেদ্ধটা হয়েছে কি হয়নি। এখানে আমরা এখন জল দিয়ে নেব, কারণ ঝোল অ্যাড করতে হবে। ঝোলটা অ্যাড করে নিলাম। একটু বেশি করে পানি দিতে হবে, কারণ এটা আরও একটু বেশি সিদ্ধ করতে হবে। ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এখন এই পুরোটাকে আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে মাংসের মশলাটা দিয়ে দেব। যেহেতু আমাদের কাছে মুরগি মাংসের মশলাটা ছিল না, এই জন্য এই মশলাটা ব্যবহার করেছি। তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছি যে আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা মশলাটা দিয়ে নেব। এই মশলাটা হচ্ছে ফ্রেগরেন্সের জন্য দেওয়া হয়, যাতে মাংসের স্বাদটা ভালো থাকে। একটু বেশি করেই দিয়ে দিলাম আজকে। আমাদের রান্না প্রায় শেষ। এখন লাস্টের দিকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে যে মশলাটা পরে দিলাম সেই মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই যে রান্না হয়ে গেল আমাদের মাংস। দেখেই লোভ সামলাতে পারছি না। তো আপনারা এভাবে রান্না করতে পারেন মুরগির মাংস। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।